স্বপ্ন প্রকল্পের টাকা তোমরা কিন্তু অধিকাংশ জনই পেয়ে গেছো। আবার ঠিক তেমনি উল্টো দিকে দেখা যাচ্ছে বেশ কিছু জন এখনো কিন্তু এই প্রকল্পের টাকাটা পায়নি মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য। তাহলে সমস্যাটা কি হলো? যারা পায়নি তারা ঠিক কি কি কারণে পায়নি? তারা কি আর কোনোভাবেই পাবে না? আর যারা পেলো তাদের মধ্যে অধিকাংশ জন ঠিক কবে পেলো? দেখো, গত 8ই জানুয়ারি এই যে তরুণের স্বপ্ন প্রকল্পের শুভ উদ্বোধন হয়েছে, সেটা আগেই তোমাদেরকে জানিয়েছিলাম বেশ কয়েকটা উপস্থাপনার মধ্যে দিয়ে। শুভ উদ্বোধন হয়ে যাওয়ার পরপরই কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে শুরু করে। তবে 8 তারিখেই যে অধিকাংশ জন পেয়ে গেছে এমন নয়, সেটা তোমরাও নিশ্চয়ই জানবে। তুমি কবে পেয়েছো সেটা কমেন্টে জানাও, তাহলেই বোঝা যাবে যে অধিকাংশ জন কত তারিখে পেয়েছে। যারা এই টাকাটা পেয়ে গেছে দীর্ঘদিন অপেক্ষা করে, মানে অবশেষে খুশির খবরটা খুশি খুশি এসেছে এবং অনেকেই পেয়েছে, সেই দিনটা হচ্ছে 9 তারিখ। 9 জানুয়ারি তারিখে অধিকাংশ ছাত্রছাত্রী টাকাটা পেয়েছে। তবে 10 তারিখেও কিছু জনের অ্যাকাউন্টে ঢুকেছে টাকাটা। এইবার যারা পায়নি টাকা তাদের ক্ষেত্রে কি হবে? তারা কি তাহলে আর পাবে না? তুমি ভাবছো যে তোমার তো সমস্ত কিছুই ঠিক আছে, তাহলে তোমার ক্ষেত্রে এমনটা কেন হলো? তোমার স্কুলেরই তোমার অন্য বন্ধুরা পেয়েছে, তুমি কেন পেলে না? এটা তো হওয়ার কথা নয়। যেহেতু তুমি একই স্কুলে পড়ছো, অথচ তোমারটা কেন হচ্ছে না? এটা তো হওয়ার কথা ছিল না। আবার হয়তো দেখা যাচ্ছে যে দূরবর্তী কোনো একটা স্কুলের ক্ষেত্রে তোমরা শুনতে পেয়েছো যে তারা পেয়েছে কিন্তু তোমরা পাওনি। সেটাই বা কেন হলো? এক্ষেত্রে তোমাদের কতগুলো কারণ বলি এবং তোমাদের পাওয়ার সম্ভাবনা আর আছে কি নেই সেটাও বলি। দেখো, যখন আমি জানতে পারলাম যে 8ই জানুয়ারি এই প্রকল্পের উদ্বোধন করে সেখানে ছাত্রছাত্রীদের জন্য টাকাটা ডিসবার্স করা হবে, ট্রেজারি থেকে ছাড়া হবে, সেটা তো একটা উপস্থাপনায় তোমাদের জানিয়েছি। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের এটাই জানিয়েছিলাম যে 8 তারিখেই যে সবার অ্যাট এ টাইম টাকা ঢুকবে এমন কিন্তু নয়। কারণ 1-2 জন বা 50-100 জনের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর ব্যাপার এরকম নয়। যেহেতু সেটা লক্ষাধিক, তাই ব্যাপারটা একটু লেন্দি হয়ে যাবে পুরো প্রসেসটাকে কমপ্লিট করতে গেলে। সেক্ষেত্রে আমি বলেছিলাম 3 দিন তো অতি অবশ্যই তোমাকে অপেক্ষা করতে হবে, তুমি 5 দিন পর্যন্ত অপেক্ষা করো। এইবার 5 দিন মানে 8, 9, 10, 11, 12 এইভাবে 5 দিন কিন্তু নয়, সেটা হচ্ছে ব্যাংকিং ওয়ার্কিং ডেজ, সেটা যেন হয়। এবার তার মধ্যে তোমরা দেখছো যে শনিবার রবিবার এগুলো ছুটি হয়ে গেছে, তারপরেও কিন্তু সামনের এই যে সপ্তাহটা, এই সপ্তাহেও কিন্তু বেশ কিছু ছুটি ছাটা থাকবে। সুতরাং তোমাকে সামনের সপ্তাহটাও অপেক্ষা করতে হবে। যদি তোমার সমস্ত প্রসেস কমপ্লিট থাকে, সমস্ত কিছু যদি অল ক্লিয়ার থাকে, তাহলে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তাহলে তুমি টাকাটা অতি অবশ্যই পাবে। বা অনেক সময় আমি আগেও এটা বলেছি যে মেসেজ আসে না, SMS আসে না, তাহলে তোমাকে সেখানে একটু অ্যাকাউন্টটা চেক করার প্রয়োজন রয়েছে। সেই কাজটা করার পরেও যদি তুমি দেখো যে টাকাটা এখনো ঢোকেনি, তাহলেও বলবো তোমাকে আরো একটু অপেক্ষা করতে হবে। তোমরা জানো বর্তমানে একটা শব্দ খুব প্রচলিত শব্দ, সেটা হচ্ছে লিংক নেই। এই কথাটা কিন্তু থাকে অনেক সময়। তো এই লিঙ্ক জনিত কারণ হতে পারে বা নানান রকমের কারণ হতে পারে যার জন্য তোমার অ্যাকাউন্টে টাকাটা আসতে দেরি হচ্ছে, কিন্তু তুমি পাবে না এমন নয়। তবে এটা হচ্ছে কি, তোমার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, সমস্ত প্রসেস যদি কমপ্লিট থাকে, তাহলে তুমি অতি অবশ্যই টাকাটা পেয়ে যাবে। অতএব চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এইবার কিছু কিছু ক্ষেত্রে আবার একটু বেশি দেরি হয়, সেটা হচ্ছে কি, কিছু কিছু ব্যাংক রয়েছে, সেগুলোর নাম না করেই বলছি, সেইগুলোর ক্ষেত্রে টাকাটা আরো একটু দেরি হয় আসতে। তো তোমার যদি সেরকম কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে তো আরেকটু দেরি হবে খুব স্বাভাবিকভাবেই। এছাড়াও আরো কি কি কারণ হতে পারে? সেখানে সমস্যা হচ্ছে যদি তুমি ব্যাংকের যে তোমার অ্যাকাউন্টটা সেটার KYC আপডেট না করে রাখো, তাহলে এটা তো আরো একটা বড় সমস্যা। আমি তোমাদের কিন্তু বারবার বেশ কিছু উপস্থাপনায় বলেছি তোমরা অতি অবশ্যই তোমাদের ব্যাংক ডিটেলসটা একটু ভালো করে চেক করে রাখবে, ঠিক করে দেখে রাখবে সেখানে উইথড্রল ডিপোজিট এগুলো ঠিকঠাক করে হচ্ছে কিনা, KYC আপডেট আছে কিনা, তোমার অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার সেটা লিঙ্ক আছে কিনা। যে জায়গাগুলো সমস্যা হতে পারে সেই জায়গাগুলো কিন্তু ধরে ধরে আমি তোমাদের বলেছি এর আগে যে এই জায়গাগুলো লক্ষ্য করো, এবং সেখান থেকেই তাহলে তুমি বুঝে যাবে যে তোমার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা না থেকে থাকে টাকা তুমি পাচ্ছই। এইবার দেখো, এত দীর্ঘ অপেক্ষা, তোমাদের সেপ্টেম্বরে এই টাকাটা পাওয়ার কথা ছিল, তার জায়গায় তোমরা পেলে এই জানুয়ারিতে এসে।
এইবার জানুয়ারিতে যারা টাকা পেলো তারা হয়তো হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই মোবাইলটা কিনেও নিয়েছে। আচ্ছা, তুমি এই যে উপস্থাপনাটা এখন দেখছো, তুমি কি টাকা পেয়েছো? কমেন্টে জানাও। তারই সঙ্গে সঙ্গে জানাও, যদি টাকা পেয়ে থাকো তাহলে তুমি কি ফোনটা ইতিমধ্যে কিনে নিয়েছো নাকি কিনবে বলে ভাবছো? তো এই কথাগুলো তুমি জানাতে পারো। আর যারা এখনো পাওনি তাদের জন্য বলছি, তোমাদের বারবার বলেছিলাম যে মিসম্যাচ যদি কোথাও থাকে তাহলে কিন্তু সেটা মাত্রাতিরিক্ত সমস্যা তৈরি করতে পারে। এই যে সবাই পেয়ে যাচ্ছে, এতদিন পাচ্ছিল না, কেউ পাচ্ছিল না, সেখানে হতাশাটা তোমার কম ছিল, হতাশা ছিল কিন্তু কম ছিল। এখন কি হচ্ছে, অধিকাংশ জন পেয়ে যাচ্ছে অথচ তুমি পাচ্ছ না, তাহলে সেক্ষেত্রে তোমাকে আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়তে হচ্ছে। তুমি বুঝেই উঠতে পারছো না কোথায় সমস্যা। আর এখন কিন্তু তোমাকে স্কুল কর্তৃপক্ষ তোমাকে ডিটেলস কিছু দিতে পারবে না। তার কারণ এই যে শিক্ষা দপ্তরের তরফ থেকে একটা ইনোগ্রেশন প্রসেসের পর ডিসবার্স হয়ে গেছে, টাকা ট্রেজারি থেকে ছাড়া হয়েছে, সেখানে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে শুরু করেছে। এরই মধ্যে কিন্তু আর কোনো কিছু তথ্য স্কুলে এখন আসছে না, যার মাধ্যমে জানা যাবে যে অমুক ছাত্রের এই হয়েছে, তার জন্য তার বন্ধ আছে, তার অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি। এইগুলো কিন্তু এখন জানা সম্ভব নয়। বেশ কিছুদিন ধরেই টাকাটা দেওয়া চলবে। বললাম যে লক্ষাধিক ছাত্রছাত্রী যেহেতু, তাহলে প্রসেসটা তো একটু লেন্দি হবেই। তো এই লেন্দি প্রসেসটাকে কমপ্লিট করতে গিয়ে সেখানে কার কার হলো না সেই তথ্য, সেই ফাইল, মানে বারবার এর আগে যে ফাইল চলে আসছিল স্কুলে, সেই তথ্য আসতে কিন্তু একটু সময় লাগবে। এবং তুমি ধরে নাও যে টোটাল জানুয়ারির মধ্যে কিন্তু স্কুল হয়তো আর জানতে পারবে না কোথায় কি হচ্ছে। তারপরে হয়তো তথ্য আসবে স্কুলে যে এই স্কুলের এই ছাত্রের এই সমস্যা রয়েছে, তাও আসতেও পারে নাও পারে। এবার যদি তোমার প্রকৃত কোনো সমস্যা থেকে থাকে, যেমন অনেকেই জানাচ্ছ কমেন্টে যে তার ওটিপি ভেরিফিকেশনই হয়নি নাকি, এই কাজটা যদি হয় তাহলে সে কি কোনোদিনও টাকা পেতে পারে? কখনোই নয়। ওটিপি ভেরিফিকেশন যদি তোমার না হয়, তারপরে তো টোটাল প্রসেসের মধ্যে দিয়েই তুমি এখনো যেতে পারো না, তাহলে তুমি টাকাটা পাবে এই আশা করলে তো হবে না। আবার অনেকে এরকমও জানিয়েছো যে তোমাদের স্কুল থেকে নাকি কিছু জানানোই হয়নি, সেটাও সম্ভব নয়। কারণ এর আগে প্রত্যেককে জানানো তো হয়েইছে এবং তাদের নথিও আপলোড করা হয়েছে, নথিও পাঠানো হয়েছে, এবং তোমাদের নিজেদের সুযোগ ছিল সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য। তাহলে সেই জায়গায় এই কোনো প্রসেস যদি না করে থাকো, তুমি হয়তো স্কুলে গিয়েই পৌঁছাওনি, তথ্যগুলো যে দেখার দরকার ছিল তুমি হয়তো সেটা জানোই না, তাহলে সেটা তো তোমাকে দায়িত্ব সহকারে করতে হতো। তো এই সমস্ত ভুলভ্রান্তি যদি থেকে থাকে তাহলে কিন্তু টাকাটা পাওয়ার সম্ভাবনা তুমি ধরে নিতে পারো নেই। যাদের কিছু কিছু সমস্যা ছিল তাদের ক্ষেত্রে বারবার করে তোমাদের জানিয়েছি, আগে দেখে নাও অ্যাকাউন্টে যে নামটা আছে সেই নাম বা নামের সঙ্গে তোমার স্কুলের নামের মিল রয়েছে কিনা, কেওয়াইসি আপডেট আছে কিনা, ফোন নাম্বার অ্যাড আছে কিনা। এই সমস্যাগুলো যদি না থাকে তুমি ধরে নাও টাকাটা পাবে, সেটা কিছুদিন পরে হলেও পাবে। এতদিন ডিলে হয়েছে, আরো একটু তোমাকে অপেক্ষা করতে হবে। আর যদি সেই জায়গাগুলোও কভার আপ না হয় তাহলে তুমি ধরে নিতে পারো যে এই টাকা তোমার খারিজ হয়ে গেল, আর তুমি পাবে না, এখান থেকে তুমি বঞ্চিতই হলে। তো এই হচ্ছে আপডেট, তোমাদেরকে যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আরো কতদিন পর্যন্ত তুমি অপেক্ষা করবে, এই টাকাটা ঠিক কতদিন পেতে পারো, কতদিন পর্যন্ত দেওয়া হবে, সেই আপডেটটাই কিন্তু এখন তোমাদের জানিয়ে দিলাম। আরো যদি তোমাদের মনে কোনো প্রশ্ন এসে থাকে এই সম্পর্কে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাও। আর উপস্থাপনায় বলা কথাগুলো যদি তোমার ভালো লাগে, কার্যকরী মনে হয়, লাইক করো, তোমার বন্ধুকেও শেয়ার করে দাও যে বন্ধু এখনো পর্যন্ত টাকা পায়নি। আর তুমি কি ফোন কিনে নিয়েছো নাকি কেনোনি সেটাও জানাতে পারো যদি টাকা পেয়ে গিয়ে থাকো। দেখা হচ্ছে এইরকমই আপডেটের সঙ্গে।